বাড়িতে খেজুর গাছ লাগিয়েছে তারা কিন্তু সেই খেজুর গাছ থেকে কিন্তু রস সংগ্রহ করে খেজুর রসটাকে জাল দেয়, দিয়ে তারপরে কিন্তু গুড় তৈরি হয়, আর সেই গুড় কিন্তু বিক্রি হয়। কাঁচের গ্লাসে খেজুর গাছের রস, আখের রস যেমন হয় সেরকমই, কিন্তু একটু ডিফারেন্স আছে হালকা। আর এখানে যত আমার দক্ষিণ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টে যত এই গুড় চাল হয়েছে প্রত্যেকের মধ্যে তুমি ভেজাল পারো কম বেশি। গুড মর্নিং বন্ধুরা, সবাইকে শুভ সকাল। এই হলো খেজুরের রস, ওই দিকেও আছে, আর এখানে এই যে খড় আছে, এই খড় কিন্তু আগুন ধরিয়ে জাল দেওয়া হচ্ছে। গুড় তৈরিতে কত টাইম লাগবে? ওই 12টা। ও, এখন তো 7টা বাজে। গ্রাম্য পরিবেশে খেজুরের রস কিন্তু আসলে তোমরা দেখতে হবে, যেহেতু আমি অমিত ভাইয়ের বাড়ি এসেছিলাম, ওই কারণে এখান থেকে তোমাদের আরেকটা ভিডিও করে দেখালাম। এখানে একটা কাকিমাদের বাড়িতে এসেছি। এগুলো ধান হচ্ছে মানে ঝাড়াচ্ছি, এইগুলো সব তার কুটি, এগুলোকে এরকম করে বাঁধাইলে ধানগুলো ঝরে যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা। কাকিমাদের বাড়ি দেখো, খড়ের চাল, আর ওখানটায় রান্না হয়, উপরে ত্রিপল আছে, আর এখানে রান্না বান্না করে, উনুন আছে এখানটায়। তো খেজুরের রসটা কিন্তু গুড় তৈরি হচ্ছে, গুড়ের সেন্ট বেরোচ্ছে, ওইদিকেও রস জাল দেওয়া হচ্ছে। রস ভাবটা কেটে গেছে, এখন কাজে বেরোবে নাকি কাকু? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, গাছ কাটতে? হ্যাঁ। আচ্ছা। আর এই যে দাদা ভাই কাজ করছে, এখানে যে যেটা করে খেতে পারে সেটাই কিন্তু করছে। আর এদিকটা রাস্তা চলে গেছে, মাটির রাস্তা। আমি একটু যাই এইদিকে, আর আমি একটা বাড়ির দিকে চলে আসলাম। এখানে এই যে ধান নেড়ে দেওয়া হচ্ছে, এ তোমার জমির ধান নাকি? ও, এখানে এসে গ্রামের মধ্যে গরুর যে সেই গোবর থেকে ঘুটে বলে যেটা, সেটা আমার হাতে এই যে শুকাতে দিয়েছিল, শুকিয়ে গেছে। এখানে প্রত্যেকটা বাড়ির সঙ্গে একটা করে পুকুর দেখতে পাচ্ছি। এখানে মাছ চাষ হয়েছে, মাছ চাষই কিন্তু তারা করে থাকে, এবং আর ধোয়াধুয়ি কাছাকাছি এগুলো কিন্তু এই জলেই করে থাকে। এখানে এই যে আমরা যে ডালগুলো কিনে খাই না, সেই ডালির একটা গাছ পেলাম। আমরা যে ডাল কিনে খাই সেই ডালির একটা গাছ পেলাম, এই যে এইগুলো সেই গাছ। আর এখানে যে রস, সেই রস কিন্তু হাঁড়িতে পড়ে, আর সেই হাঁড়িটা কিন্তু এখানে রাখা আছে। এই যে এই হাঁড়িটা ওইখানে বাঁধা হয়। এই একজনের বাড়িতে এসে এই যে পুরো খেজুরের রস কিন্তু পেলাম, 1 গ্লাস দিল ফ্রিতে। আখের রস যেমন হয় সেরকমই, কিন্তু একটু ডিফারেন্স আছে হালকা, খুব ভালো লাগছে খেতে। পুরো রসটা খেয়ে নিলাম। এখানে এই যে রস জাল দেওয়া হচ্ছে, এটা কিন্তু প্রায় গুড় হতে 2-3 ঘন্টা টাইম লাগবে, তারও বেশি লাগবে। আর এখানে এই যে উনুনে করে জাল দেওয়া হচ্ছে কাঠের জালে। আমার ঘর দিয়ে গুড় নিয়ে চলে আসো, থাকে না চিনি ছাড়া গুড়, না চিনি ছাড়া গুড় সবাই কিনে নিয়ে যায়। গুড়টা তোমাদের দেখিয়ে দিচ্ছে, এই যে অরিজিনাল গুড়, এটা 150 টাকা কিলো নাকি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আর এখানে যত আমার দক্ষিণ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টে যত এই গুড় চাল হয়েছে প্রত্যেকের মধ্যে তুমি ভেজাল পারো কম বেশি। এখানে তো আমি অনেক হেঁটে দেখলাম, অনেকে দেখছি মানে খেজুর গাছের রস জাল দিয়ে, মানে তাদের রুজি রোজগার এটাই নাকি? ওটাই রুজি রোজগার, প্রত্যেকেরই বাড়িতে এটাই রুজি রোজগার। হ্যাঁ, যারা করেছে ওটাই ওদের রুজি রোজগারের রাস্তা, এছাড়া আর কোনো রাস্তা নয়। হ্যাঁ, এখানে তো খেজুর গাছের রস দিয়ে তাদের রুজি রোজগার। এবার কেউ পিওর ছাড়া বিক্রি করছে, আবার কেউ ভেজাল বিক্রি করছে, এইটা হচ্ছে কথা। এদেরটা ভেজালে ভর্তি, কারণ এদের তো হচ্ছে বিজনেস, এটা আমার এটা কিন্তু বিজনেস নয়। আচ্ছা, এই জায়গাটার নাম হচ্ছে উত্তর শিবপুর 10 মাইল। উত্তর শিবপুর 10 মাইল। হ্যাঁ, 10 মাইল। আচ্ছা আচ্ছা। এই হলো খেজুর গাছ, খেজুর গাছে বালতি বাঁধা হয়েছে। রস হয়েছে খেজুর গাছে অল্প, এই সকালে খালি করে নিয়েছি না। আচ্ছা, সকালে খালি করেছে, এখন বালতিতে অল্প রস আছে, অল্প একটু রস পড়েছে। এই যে বালতি বাঁধা আছে, এই খেজুর গাছের রস কিন্তু এই বালতিতে পড়ছে। এই রসটাকে জাল দিয়ে গুড় তৈরি করা হচ্ছে। সেই গুড় বাজারে বিক্রি করা হচ্ছে নরেন গুড় এবং পাটালি গুড়। এছাড়াও এই দোকানে আসলে পেয়ে যাবে।